আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনাকালীন সময় তিনি মাঝে মাঝে গভীর রজনীতে জনগণের খোঁজখবর নিতেন। জনগণের কি নিতেন? খোঁজখবর নিতেন। কে কোন অবস্থায় আছে, দুঃখে আছে না সুখে আছে, এটা যাচাই বাছাইয়ের জন্য। আর আমাদের সমাজের যারা নেতৃত্ব দেয় তারাও কিন্তু রাত্রিকালীন সময় তারাও কিন্তু খোঁজখবর নেয়। কথা বুঝেন নাই? খোঁজখবর নেয় কেন? নিজের পকেট ভারী করার জন্য, কাউকে কোন জায়গার মধ্যে আটকানো যায় কিনা এই জন্য। আমিরুল মুমিনিন তিনি খোঁজখবর নিতেন জনগণের কি অবস্থা। তিনি গভীর রাতে বের হলেন। বের হওয়ার পরে তিনি শুনতে পাচ্ছেন এক আওয়াজ, এক ঘর থেকে আওয়াজ আসতেছে। কন্যা মাকে বলতেছে, মা দুধের মধ্যে পানি মিশ্রণ করে না। দুধের মধ্যে কি করিও না? পানি মিশ্রণ করিও না। আমিরুল মুমিনিনের নির্দেশ, দুধের সাথে পানি মিশ্রণ করা নিষিদ্ধ, করা যাবে। মা বলছে আমিরুল মুমিনিন কোথায় আর আমরা কোথায়? আমিরুল মুমিনিন তো বহু দূরে আর আমরা তো কুড়ে ঘরে। কোথায় আমিরুল মুমিনিন আর কোথায় আমরা? আমিরুল মুমিনিন আমাদের কথা শুনতে পাবেন কিভাবে? আচ্ছা বলেন দেখি, আমিরুল মুমিনিন সবকিছু শুনছে কি শুনেন নাই? সবকিছু শুনেছেন। মুহতারাম হাজিরিন, আমিরুল মুমিনিন চলে গেছেন। এরপরে আমিরুল মুমিনিন বললেন, যে কন্যা এত তাকওয়াবান, এই কন্যার সাথে অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য তাকওয়া ভিত্তিক ইবাদত করা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন। রবের ভয় অন্তরকরণে জাগ্রত করতে হবে কি হবে না? রব্বুল আলামিনের কাছে মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি হওয়ার জন্য তাকওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ যে ব্যক্তির তাকওয়া যত বেশি, যার অন্তরে খাশিয়াতে ইলাহি যত বেশি থাকবে, ওই ব্যক্তির মর্যাদা রব্বুল আলামিনের কাছে তত বেশি হবে। তাহলে যদি আমরা এটা বুঝি, একটু বলেন না, যদি রব্বুল আলামিনের কাছে মর্যাদা সম্পন্ন ব্যক্তি হওয়ার জন্য প্রধানমন্ত্রী হওয়া প্রয়োজন, প্রধানমন্ত্রী হওয়া প্রয়োজন, এমপি হওয়া প্রয়োজন, চেয়ারম্যান হওয়া প্রয়োজন, মেম্বার হওয়া প্রয়োজন, নাকি একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন সিএনজি চালক, একজন অটো রিক্সাওয়ালা, সে যদি রবকে ভয় করে, তার অন্তরে যদি খাশিয়াতে ইলাহি থাকে, আর কোন ব্যক্তি তার কোটি কোটি টাকা আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু তার মধ্যে তাকওয়া নাই, বলেন দেখি রবের কাছে যার কোটি কোটি টাকা আছে, যার মেম্বারগিরি আছে, চেয়ারম্যানগিরি আছে, মন্ত্রীগিরি আছে, কিন্তু তাকওয়া নাই, তার মর্যাদা রব্বুল আলামিনের কাছে বেশি, নাকি যে রিক্সাওয়ালা তাকওয়া আছে তার মর্যাদা বেশি? একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, কিন্তু সেই মুত্তাকি, তার মর্যাদা কার কাছে বেশি? রব্বুল আলামিনের কাছে বেশি। এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরে আমার ভয় যত বেশি, যার অন্তরে আমার ভয় কি তত বেশি। এজন্য মুত্তাকি হওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলে, মুত্তাকি হওয়ার প্রয়োজন আছে না নাই? মুত্তাকিদের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন, রব্বুল আলামিন বলেন মুত্তাকিনদের জন্য তো আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর ভয় করতে থাকে যে কিয়ামতের ময়দানে আমাকে রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। কার সামনে দাঁড়াইতে হবে? যখনই কোনো গুনাহ করে তার অন্তরে চলে আসে, আমাকে তো কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। একটু বলেন না, আমাকে, আপনাকে, আমাদের সবাইকে একদিন না একদিন দাঁড়াইতে হবে কি হবে না? দাঁড়াইতে হবে কি হবে না? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি দুনিয়াতে চিন্তা করবে কিয়ামতের ময়দানে আমাকে তো রবের সামনে দাঁড়াইতে হবে, রবের সামনে আমাকে হিসাব দিতে হবে, আমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব, প্রত্যেকটা সময়ের হিসাব, প্রত্যেকটা কর্মের হিসাব, প্রত্যেকটা টাকার হিসাব আমাকে রবের সামনে দিতে হবে। এই চিন্তার ফিকির যদি কারো অন্তরে থাকে, রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত হচ্ছে তার ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুত্তাকিনদের জন্য জান্নাত রেডি, বলেন মুত্তাকিনদের জন্য জান্নাত রেডি। আর যারা মুত্তাকি হবে না, রবকে যারা ভয় করবে না, কোরআনকে যারা মানবে না, রাসূলকে যারা মানবে না, তাদের জন্য কি রেডি?
তাদের জন্য কি রেডি? জাহান্নাম রেডি। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যে চাই কি চাই না? তাহলে জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে কি লাগবে না? মুত্তাকি হওয়া লাগবে কি লাগবে না? তাহলে মুত্তাকির বৈশিষ্ট্য বলতে গিয়ে আমি বলেছিলাম আত-তাকওয়া হিয়া আল-খাউফু মিনাল জালিল ওয়াল আমাল বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। এক নম্বর মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। দুই নম্বর কুরআন অনুযায়ী আমল করতে হবে। তিন নম্বর অল্পে তুষ্টে থাকার নাম হচ্ছে তাকওয়া। চার নম্বর ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল, সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। মুসলমান ইমানদার নরনারীর মধ্যে তাকওয়ার এই কোয়ালিটি, এই বৈশিষ্ট্য থাকা বাধ্যতামূলক। যদি কোনো ব্যক্তি তাকওয়া নামক এই কোয়ালিটি অর্জন করতে পারে তাহলে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতাদের চাইতেও বেড়ে যায়। আর তাকওয়া নামক এই কোয়ালিটি যদি কোনো ব্যক্তির মাঝে অনুপস্থিত থাকে তখন ওই ব্যক্তি শয়তান থেকেও নিকৃষ্ট হয়ে যায়। তাহলে এই তাকওয়া নামক এই কোয়ালিটি যার মধ্যে থাকবে ওই ব্যক্তির মর্যাদা কার থেকে বেড়ে যাবে? ফেরেশতাদের চাইতেও বেড়ে যাবে। আর তাকওয়া নামক এই কোয়ালিটি যার মধ্যে অনুপস্থিত থাকবে ওই ব্যক্তি শয়তান থেকেও কি হয়ে যাবে? নিকৃষ্ট হয়ে যাবে। তাকওয়া নামক এই কোয়ালিটি আমাদের মাঝে অনুপস্থিত থাকার কারণে আজকে আমরা চারিত্রিকভাবে, আর্থিকভাবে, আধ্যাত্মিকভাবে সর্বদিক থেকে আজকে আমরা অতল গহীনে নিমজ্জিত হয়ে পড়েছি। অন্ধকারাচ্ছন্নের মধ্যে আমরা পড়ে আছি। কেন? শুধুমাত্র তাকওয়া নামক এই কোয়ালিটি, এই গুণটি না থাকার কারণে। তাকওয়া এটি আরবি শব্দ, ওয়াকিউন শব্দ থেকে নিষ্পন্ন। আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, সজাগ থাকা, সতর্ক থাকা, গুনাহ থেকে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় মনোবৃত্তির সকল কামনা বাসনা ত্যাগ করে মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকৃত বিষয়াদি পালন করা, নিষেধকৃত সকল বিষয়াদি থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। রব যা করার জন্য বলেছেন তা করা, রব যা বর্জন করার জন্য বলেছেন তা বর্জন করার নাম কি বলেন না? তাকওয়া। তাকওয়ার ব্যাখ্যা অনেকে অনেকভাবে দিয়েছেন। কেউ কেউ বলেছেন তাকওয়া বলা হয় প্রকাশ্যে এবং গোপনে রব্বুল আলামিনকে ভয় করার নাম। প্রকাশ্য রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আমি যখন একা একই নির্জনা কোনো কক্ষ যখন আমি থাকবো তখনও কাকে ভয় করতে হবে? তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার ব্যাখ্যা এভাবে করেছেন আত-তাকওয়া হিয়া আল-খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন আত-তাকওয়া হিয়া আল-খাউফু মিনাল জালিল, তাকওয়া হচ্ছে মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি পুরা কায়নাত সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এত সুন্দর আমাকে আপনাকে একটা চেহারা দান করেছেন, হাত দান করেছেন, পুরা জগৎ যিনি সাজিয়েছেন, আসমান যিনি সাজিয়েছেন, তিনাকেই করতে হবে, ভয় করতে হবে। এক নম্বর। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করার নাম হচ্ছে তাকওয়া। কি অনুযায়ী বলেন না? কোরআন অনুযায়ী আমল করার নাম হচ্ছে তাকওয়া। কোরআন বলছে মিথ্যা কথা বলা যাবে না। আমাদের সমাজের মধ্যে মিথ্যুকের সংখ্যা কম না বেশি? আওয়াজ দিয়া বলেন। কোরআন বলছে সুদ খাওয়া যাবে না। আমাদের সমাজের মধ্যে সুদখোর আছে না নাই? কোরআন বলছে দুর্নীতি করা যাবে না। আমাদের সমাজের মধ্যে দুর্নীতিবাজ আছে না নাই? কোরআন বলছে চুগলখড়ি করা যাবে না। আমাদের সমাজের মধ্যে চুগলখোর আছে না নাই? কোরআন বলছে এরকম ভাবে চাঁদাবাজি করা যাবে না। আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে চাঁদাবাজি চলে কি চলে না? তাহলে কোরআন বলছে আমাদেরকে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। আজকে কি আমরা এটার জন্য চেষ্টা করতেছি, মেহনত করতেছি? কথা বলেন না। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, কায়েম হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন।
আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম হোক, আমরা চাই কি চাই না? যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে হয়, আমাদের ঈমান ঠিক করতে হবে, আমাদের আমল ঠিক করতে হবে। কয়টা জিনিসের সমন্বয়? ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। ঈমান আনলাম না, ঈমান আনলাম না, তারপরে আমল নাই, তাহলে কি সম্ভব? ঈমান আনলাম কিন্তু আমলে সালিহা করি না, খেলাফত প্রতিষ্ঠা হবে? তাহলে শর্ত কয়টা? ঈমান আমল। তাহলে আমরা যারা খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমরা চাচ্ছি, শুধু মুখে বললে হবে না, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মানতে হবে কি হবে না? মানতে হবে কি হবে না? আমাদের শরীরের মধ্যে রসুলের আদর্শ মানা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন। তাহলে খেলাফত আল্লাহর এই জমিনে আল্লাহ তাআলা কি করবেন? দান করবেন। আচ্ছা বলেন দেখি, আল্লাহর এই জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়, খেলাফত প্রতিষ্ঠিত হয়, লাভটা কি হবে? লাভ আমাদের হবে। কার হবে? বলেন না কার হবে? আল্লাহর এই জমিনে যদি আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায়, আল্লাহর এই জমিনে দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন আর মিথ্যা থাকবে? সুদভিত্তিক সমাজ ব্যবস্থা থাকবে? সুদভিত্তিক লেনদেন থাকবে? কথা বলেন না। নামাজ কি প্রতিষ্ঠিত হবে? সব হবে কি হবে না? তাহলে খেলাফত প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কি চাই না? তাহলে এটার জন্য মেহনত করতে হবে কি হবে না? মুজাহাদা করতে হবে কি হবে না? তাহলে আল্লাহর দিন আল্লাহ তাআলা কায়েম করে দিবেন। তাহলে কি লাভ হবে? আমরা সকলেই আমাদের অধিকার আমরা ফিরে পাবো। আজকে আমরা অধিকার থেকে বঞ্চিত কি বঞ্চিত না? আওয়াজ দিয়ে বলেন, আজকে কি আমরা সমাজের সকল অধিকার আমরা পাচ্ছি কি পাচ্ছি না? নাকি সকল অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে? আল্লাহর এই জমিনে আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায়, সমাজের সকল মানুষ, রাষ্ট্রের সকল মানুষ তারা তাদের অধিকার ফিরে পাবে। অধিকার কিভাবে ফিরে পাবে? যতদিন পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠা ছিল, খেলাফত প্রতিষ্ঠা থাকাকালীন অবস্থায় সকল ধর্মের মানুষ, সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ তারা তাদের অধিকারকে শতভাগ তারা রক্ষা করতে পেরেছে, তারা তাদের অধিকারকে সমানভাবে তারা পেয়েছে। যখন থেকে পৃথিবী বুক থেকে খেলাফত বিতাড়িত হয়েছে, তখন থেকেই ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ সকলেই জুলুম আর নির্যাতনের শিকার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? আজকে আমরা জুলুমের শিকার কি শিকার না? নির্যাতনের শিকার কি শিকার না? আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম না থাকার কারণে, আল্লাহর এই জমিনে যখন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে, তখন আর দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারবে না, লুণ্ঠনকারীরা লুণ্ঠন করতে পারবে না, চাঁদাবাজিরা আর চাঁদাবাজি করতে পারবে না। রাষ্ট্রের হাজার হাজার কোটি কোটি টাকা আর বিদেশে পাচার করতে পারবে না। শুধু তাই না, সমাজের প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করার সুযোগ পাবে। খেলাফত যত পর্যন্ত ছিল সকলেই শান্তিতে ছিল। নারীরা নারীদের অধিকার পেয়েছে, পুরুষরা পুরুষের অধিকার পেয়েছে। খেলাফত বিতাড়িত হওয়ার পরে সকলে তাদের অধিকার হরণ করে নেওয়া হয়েছে। আর আমাদেরকে বলে যে ইসলাম তো নারীর অধিকার দেয় না, ইসলাম নারীর অধিকার সমানভাবে কি দেয় না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম ছাড়া আর কোন ধর্ম আর কোন বর্ণ নারীর অধিকারকে শতভাগ নিশ্চিত করতে পারে নাই। শুধুমাত্র ইসলাম ধর্মই এমন একটা ধর্ম যেই ধর্ম নারীর অধিকারকে শতভাগ নিশ্চিত করেছে, যেই ধর্ম শ্রমিকদের অধিকার শতভাগ নিশ্চিত করেছে, যেই ধর্ম দিন মজুরদের অধিকার শতভাগ নিশ্চিত করেছে, যেই ধর্ম সাধারণ মানুষের অধিকার শতভাগ নিশ্চিত করেছে। ইসলাম ছাড়া আর কোন ধর্ম নারীর অধিকারকে নিশ্চিত করতে পারে নাই, সামাজিক মধ্যে ইনসাফ আর কায়েম করতে পারে নাই। সকলেই শুধু নির্যাতনার নিপীড়ন করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? তাহলে কোরআন বলছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। আমাদের রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠিত হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আমিন। 3 নম্বর, ওয়াল কানাতু বিল কলিল, অল্পে তুষ্টে থাকার নাম তাকওয়া। কি তুষ্টে বলেন না? আজকে কি আমরা অল্প তুষ্টে থাকি? আমার একটা যদি বাইক থাকে, আরেকটা বাইকের আমি অপেক্ষায় থাকি। আমার যদি ঢাকাতে একটা বাড়ি থাকে, চট্টগ্রামে একটা বাড়ি করার জন্য আমি প্ল্যান করি কি করি না? তাহলে আজকে আমাদের মধ্যে কি নাই? অল্প তুষ্ট নাই।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আত-তাকওয়া হিয়া আল-খাউফু মিনাল জালিল ওয়াল আমাল বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কলিল। অল্পে তুষ্ট থাকার নাম কি? তাকওয়া। 4 নম্বর, ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রহিল, সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকার নাম কি? কথা বুঝেন নাই? সর্বদাই কিসের জন্য প্রস্তুত থাকতে হবে? মৃত্যুর জন্য প্রস্তুত থাকার নাম হচ্ছে তাকওয়া। যখন আমাদের অন্তরকরণে মৃত্যুর ভয় থাকবে, রবের ভয় থাকবে, আমি যেখানেই থাকি না কেন, আচ্ছা বলেন দেখি, আমার মাধ্যমে জানা করা সম্ভব হবে? কথা বুঝেন নাই? যদি সত্যিকারে আমার অন্তরে তাকওয়া থাকে, রবের ভয় যদি আমার অন্তরকরণে থাকে, মৃত্যুর ভয় যদি থাকে, তাহলে গুনাহ করা কি সম্ভব হবে? গুনাহ হয়ে গেছে, মানুষ বলতে কি হয়? ভুল হয়, গুনাহ হবে। এই গুনার উপর কোন ইমানদার, কোন মুত্তাকি ইসরার করতে পারে না, এটার প্রতি দায়েম কায়েম থাকতে পারে না। গুনাহ করছে, সাথে সাথে ক্ষমা চাইবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে দেরি হবে? বান্দা রবের কাছে ক্ষমা চাইতে দেরি, রব বান্দার গুনাহগুলোকে ক্ষমা করতে কি করবেন না? দেরি করবেন না। তাহলে তাকওয়ার 4 নম্বর ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রহিল, সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, ভাই উবাই ইবনে কাব, তাকওয়া নাকি এমন একটি কোয়ালিটি, এমন একটি গুণ, এমন একটি বৈশিষ্ট্য, এই গুণ বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির মাঝে অনুপস্থিত থাকে, তার কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, অবশ্যই অবশ্যই তাকওয়া এমন একটি কোয়ালিটি, এমন একটি গুণ, এই গুণটি যদি কারো মাঝে অনুপস্থিত থাকে, তাহলে তার কোনো আমল আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। এজন্য রব্বুল আলামিন যখন সিয়ামের কথা আলোচনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন যখন রোজার কথা আলোচনা করেছেন, তাকওয়ার কথার সাথে সাথে আলোচনা করেছেন। রব্বুল আলামিন যখন কুরবানির আলোচনা করেছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, সেখানেও রব্বুল আলামিন বলেছেন, তাকওয়া ভিত্তিক কুরবানি করবা তো কুরবানি কবুল হবে, তাকওয়া বিহীন কুরবানি করবা, মানুষকে দেখানোর জন্য কুরবানি করবা, তোমার কুরবানি আমি কবুল করব না। রব্বুল আলামিন যখন এই গুরুত্বপূর্ণ ইবাদতের কথা বলেছেন, তাকওয়াকে শর্ত করে দিয়েছেন, তাহলে বোঝা গেল তাকওয়া বিহীন কোনো আমল রব্বুল আলামিনের দরবারে কিনা গ্রহণযোগ্য না। যতই আমরা আমল করব, যে আমলই করব, কি ভিত্তিক করতে হবে? তাকওয়া ভিত্তিক করতে হবে। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, হ্যাঁ, তাকওয়া নামক কোয়ালিটি না থাকলে আপনার আমল কি হবে না? কবুল। আমিরুল মুমিনিন বললেন, ভাই উবাই ইবনে কাব, আপনি কি আমাকে একটু বলবেন তাকওয়া কাকে বলা হয়? তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণ কি আপনি আমাকে একটু বুঝিয়ে বলবেন? হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নের জবাব চাই। কি প্রশ্ন? হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এমন পথ দিয়ে হেঁটেছেন যে পথ অত্যন্ত সংকীর্ণ, তার আশেপাশে ছিল অসংখ্য অগণিত কাঁটা, এমন গিরিপথ আপনি কখনো অতিক্রম করেছিলেন? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রশ্ন করেছিলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ভাই উবাই ইবনে কাব, অবশ্যই আমি এমন গিরিপথ অতিক্রম করেছি যে পথ অত্যন্ত সংকীর্ণ, তার আশেপাশে ছিল অসংখ্য অগণিত কাঁটা। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, আপনি যখন ওই পথ অতিক্রম করেন, আপনি কিভাবে অতিক্রম করলেন? আমিরুল মুমিনিন বললেন, ভাই উবাই ইবনে কাব, আমি যখন ওই পথ অতিক্রম করি, অত্যন্ত সন্তর্পণে, অত্যন্ত সতর্কতার সাথে আমি আমার কাপড় চোপড়কে আটোসাটো করে অত্যন্ত গুছিয়ে ওই পথ অতিক্রম করি। কেন? যাতে করে ওই সংকীর্ণ পথের
কাটার আঘাতে আমার শরীর ক্ষতবিক্ষত হয়ে না যায়, আমার কাপড় চোপড় ছেড়ে না যায়। এই জন্যে অত্যন্ত সন্তর্পণে, অত্যন্ত সতর্কতার সাথে আমি ওই পথ পাড়ি দিয়েছি। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, তাকওয়ার জন্য এর চাইতে উত্তম উদাহরণ আর কি হতে পারে? এটাই তো তাকওয়ার জন্য সবচেয়ে বড় উদাহরণ। কেননা আপনি যেই সমাজের মধ্যে জীবন যাপন করবেন, যে সমাজের মধ্যে আপনি বসবাস করবেন, যেই সমাজের মধ্যে আপনি আল্লাহু আকবার বিচরণ করবেন, ওই সমাজের মধ্যে চুরি থাকতে পারে, ওই সমাজের মধ্যে ডাকাতি থাকতে পারে, ওই সমাজের মধ্যে এরকম ভাবে লম্পন থাকতে পারে, ওই সমাজের মধ্যে কিশোর গ্যাং থাকতে পারে, ওই সমাজের মধ্যে বাবাঘর থাকতে পারে, ওই সমাজের মধ্যে লুণ্ঠনকারী থাকতে পারে, চাঁদাবাজ থাকতে পারে। কিন্তু আপনি তো মুমিন, আপনি ওই সমাজের মধ্যে এমন ভাবে চলাফেরা করবেন যাতে করে সমাজের কোনো পাপের দাগ, সমাজের কোনো গুনাহ গ্লানি আপনার শরীরের মধ্যে আঘাত আনতে না পারে। তাহলে রব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এটা কিসের জন্য বলেন না? পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। কার আমল কত সুন্দর, কে কার থেকে বেশি আমল করতে পারে, রব্বুল আলামিন এটা যাচাই করবেন কি করবেন না? আওয়াজ দিয়ে বলেন না, করবেন কি করবেন না? তাহলে আমাদেরকে কি ভিত্তিক জীবন গঠন করতে হবে? তাকওয়া ভিত্তিক কি করতে হবে? জীবন গঠন করতে হবে। আজকে আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে যে মনে হয় যেন পুরা লেনদেনটাই সুদভিত্তিক হয়ে গেছে। আজকে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, দেখা যাচ্ছে অনেক ব্যবসা বাণিজ্য আজকে আমরা সুদভিত্তিক করে ফেলছি। অথচ কোরআন ও হাদিসের মধ্যে সুদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আলোচনা করেছেন। হাদিসের মধ্যে অনেক নিষেধাজ্ঞা এসেছে। রব্বুল আলামিন বলেছেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যারা সুদ খায় তারা ওই ব্যক্তির মতো উঠবে যেই ব্যক্তিকে শয়তান দ্বারা পাগল করা হয়েছে। শয়তানের স্পর্শ দ্বারা যে ব্যক্তিকে পাগল করা হয়েছে, ওই ব্যক্তির মতো কিয়ামতের দিন ওই ব্যক্তি এমনভাবে উঠবে মনে হয় যেন সে পাগল। কেন? তারা বলে যে সুদ এটা তো ব্যবসার মতো। অথচ রব্বুল আলামিন বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রব্বুল আলামিন তো ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। অথচ তারা বলে যে ব্যবসা আর সুদ তো একই রকম। এক না ভিন্ন? অনেক ভিন্ন। কেননা দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুদ ভিত্তিক কার্যক্রম করে তাদের উপর অভিশাপ করেছেন, লানত দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যারা সুদ ভক্ষণ করবে, যারা সুদ দিবে এবং সুদের কাজকর্ম সম্পর্কে যারা লিখবেন এবং যারা সুদের পক্ষে সাক্ষ্য দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে লানত করেছেন এবং বলেছেন, ওয়াকালাহুম সাওয়াব। গুনার ক্ষেত্রে সকলেই সমান। যিনি সুদ দিল, যিনি সুদ গ্রহণ করল, সুদের পক্ষে যিনি কথা বলবে, সুদের পক্ষে যিনি সাক্ষ্য দিবে, চুক্তির নামা যিনি লিখবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকলেরই সমানভাবে গুনাহ হবে। এজন্য মুহতারাম হাজিরিন, সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা এটি হলো হারাম। সুদ ভিত্তিক কার্যক্রম করা এটি হলো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। যারা সুদের
কাজকর্মের সাথে জড়িত হবে, যারা সুদ দিবে, যারা সুদ গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লানত দিয়েছেন। মুহতারাম হাজিরিন, সুদকে বাংলাতে আমরা বলি সুদ, আর আরবিতে বলা হয় রিবা। এই রিবা শব্দটি শুধু আমাদের জমানায় আছে বিষয়টা এমন নয়, বরং আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বেও এই রিবা নামক শব্দটা ছিল। বনি ইসরাইলের মধ্যে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যেই কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন তাওরাত, এই তাওরাত কিতাবের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। মুহতারাম হাজিরিন, যারা সুদবিহীন ব্যবসা বাণিজ্য করবে, সততার সাথে ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কোন ধরনের কোনো ধোঁকাবাজি করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইনসাফ ভিত্তিক, আল্লাহু আকবার, বিশ্বস্ততার সাথে যারা ব্যবসা বাণিজ্য করবে, কিয়ামতের ময়দানে তারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকবে, মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, তারা সিদ্দিকিনদের সাথে থাকবে, ওয়াস শুহাদা, এবং তারা শহীদদের সাথে থাকবেন, নেককারদের সাথে তারা থাকবেন। এজন্য মুহতারাম হাজিরিন, এটা আমাদের একটা ব্যাধি। এই সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আমাদেরকে বর্জন করতে হবে। রব্বুল আলামিনকে ভয় করে সুদকে আমাদেরকে ছাড়তে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিআরবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ভিত্তিক তোমরা যে সমস্ত কার্যক্রম করেছো, এই কার্যক্রমগুলো তোমরা ছেড়ে দাও, যেটা লভ্যাংশ সেটা তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, আর যদি এটা না করো, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিআরবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা সুদের সাথে সম্পর্ক রাখবো না, সুদবিহীন ব্যবসা বাণিজ্য করতে হবে, সুদবিহীন সমাজ গঠন করতে হবে। সুদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব ও গজব আসে। এজন্য রব্বুল আলামিনকে ভয় করে আমাদেরকে সুদবিহীন ব্যবসা বাণিজ্য করতে হবে, লেনদেন করতে হবে। মুহতারাম হাজিরিন, সুদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামুল রিবা ইয়াকুলুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া, أو كما قال النبي عليه الصلاة والسلام। মুহতারাম হাজিরিন, সুদ কত ভয়ানক, আল্লাহু আকবার, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামুন রিবা, 1 দিরহাম পরিমাণ সুদ যদি কোনো ব্যক্তি, যদি আল্লাহু আকবার, ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু, জেনে শুনে যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 36 জন বেগানা নারীর সাথে আল্লাহু আকবার ব্যভিচার করলে যেই পরিমাণ গুনাহ, ওই পরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে লিখা হবে। বলেন নাউযুবিল্লাহ। শুধু একটা নয়, দুইটা নয়, 36 জন বেগানা নারীর সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ, এই পরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে লিখা হবে। আর হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা 70 জুজআ, রিবার 70টা স্তর আছে। সবচাইতে নিম্নমানের স্তর হচ্ছে, সবচাইতে নিম্নমানের
গুনাহ হচ্ছে আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, ব্যক্তি আপন মাকে আল্লাহু আকবার বিবাহ করার পরে অপকর্ম লিপ্ত হইলে যেই পরিমাণ গুনাহ, এই পরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে লেখা হয়। বলেন নাউযুবিল্লাহ। কত বড় মারাত্মক গুনাহ, কত বড় জঘন্যতম অপরাধ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার, আর রিবা 70 জুজআ, রিবার 70টা স্তর আছে। সবচেয়ে নিম্নমানের গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ, এটা হলো সবচেয়ে নিম্নমানের গুনাহ। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা কিভাবে সুদ খাই, কিভাবে আমরা সুদ ভিত্তিক কার্যক্রম পরিচালনা করি? এটা কি সম্ভব? মুহতারাম হাজিরিন, এজন্য সুদ ভিত্তিক আমরা লেনদেন করব না। রব্বুল আলামিনকে ভয় করে আমাদেরকে সুদবিহীন সমাজ গঠন করতে হবে। সুদবিহীন সমাজ ব্যবস্থা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে সুন্দর একটা সমাজ গঠিত হবে। কেন? সুদ ভিত্তিক লেনদেনের মাধ্যমে যারা ধনী তারা ধনী হতে থাকে, আর যারা গরিব তারা আরো গরিব হইতে থাকে, তারা আরো অসহায় হইতে থাকে। এই বৈষম্য ইসলাম সাপোর্ট করে না। ইসলাম এটা চায় না কেউ থাকবে 5 তলায়, কেউ থাকবে 10 তলায়, আর কেউ থাকবে কুড়ে ঘরে। এটা ইসলাম চায় না। সুতরাং সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে বর্জন করে আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী আমাদেরকে জীবন গঠন করতে হবে ইনশাআল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, সুদের কাজ কারবারের সাথে জড়িত হওয়া যাবে না। দেখেন কত বড় মারাত্মক। কোন ব্যক্তি যদি জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খায়, আল্লাহর রাসূল বলছেন 36 জন বেগানা নারীর সাথে অপকর্ম করলে, জিনায় লিপ্ত হলে যেই পরিমাণ গুনাহ, এই পরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে লেখা হয়। আর হাদিসের ভিতরে বলছেন যে সুদের 70টা গুনাহ আছে, সবচাইতে নিম্নমানের গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। নাউযুবিল্লাহ। তাহলে সবচেয়ে বড় গুনাহ কি? সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। যুদ্ধের জন্য কি নেওয়া? প্রস্তুতি নেওয়া। তাহলে আমরা রব্বুল আলামিনকে ভয় করে আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিব, সুদ ভিত্তিক লেনদেন করব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা দুনিয়ার পিছনে ঘুরছি, এটাও আমাদের বড় একটা ব্যাধি। আজকে আমরা আখিরাতের ফিকির করি না। আমরা আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে আমরা আজকে পাগল পারা হয়ে গেছি। অথচ আখিরাত এটা আমাদের জন্য কল্যাণকর, এটা হচ্ছে চিরস্থায়ী। অথচ সাহাবাই کرام আল্লাহু আকবার সব সময় আখিরাত মুখী ছিলেন। একজন সাহাবী আল্লাহু আকবার কতটা বিনয়ী, কতটা দুনিয়া বিমুখ ছিলেন, একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বুঝাই। মুহতারাম হাজিরিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালের ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত সাঈদ ইবনে আমির আল জুবাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি হিমসের গভর্নর করে পাঠাইছেন। কে পাঠাইছেন? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর করে পাঠাইছেন হযরত সাঈদ ইবনে আমির আল জুবাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিছুদিন যাওয়ার পরে হিমস থেকে একটি কাফেলা, একটি প্রতিনিধি দল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। দারিদ্রদের একটা তালিকা নিয়ে আসলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই তালিকা দেখতেছিলেন, তখন 1 নম্বরে যার নাম, তিনার নাম হচ্ছে হযরত সাঈদ ইবনে আমির আল জুবাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন, আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, এটি কি ওই সাঈদ যাকে আমি হিমসের গভর্নর করে পাঠাইছি, তিনি কি গরিব, তিনি কি অসহায়? তখন মুহতারাম হাজিরিন প্রতিনিধি দল বলল, হ্যাঁ, আপনি আমাদেরকে যে গভর্নর পাঠাইছেন উনি আমাদের মধ্যে সবচেয়ে গরিব। আল্লাহর কসম, এমন সময় অতিবাহিত হয়েছে, অনেক দিন অতিবাহিত হয়েছে যে তিনার চুলার মধ্যে আগুন জ্বলে নাই। এমন একজন দুনিয়া বিমুখ, এমন একজন গভর্নর ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুবাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শুনে মুহতারাম হাজিরিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000
দিনার দিয়া ওই কাফেলাকে একজন প্রতিনিধি দিয়া পাঠাইলেন, এটা সাঈদের জন্য আমি হাদিয়া দিলাম, পরিবার পরিজন নিয়ে যাতে করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। মুহতারাম হাজরিন, এরপরে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিয়া পেলেন, তখন তিনি সাথে সাথে বলতে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করে, কি হয়েছে? আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, ওমর কি শহীদ হয়েছে? তিনি বলেন, না না, এর চাইতে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আল্লাহু আকবার। আকুতিলাল মুসলিমুনা ফিল মারিকা, যুদ্ধের ময়দানে কি সমস্ত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে? সাঈদ বললেন, না না, এর চাইতে মারাত্মক ঘটনা ঘটে গেছে, এর চাইতে ভয়ানক ঘটনা ঘটে গেছে। কি? দুনিয়া পাঠানো হয়েছে আমার আখিরাতকে ধ্বংস করার জন্য। মুহতারাম হাজরিন, এরপরে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তুমি কি আমাকে সাহায্য করবা? এই দিনারগুলোকে হিমসের যত গরিব আছে, অসহায় আছে, তাদের মাঝে বন্টন করে দাও। এরপরে বন্টন করে দেওয়া হলো। এই ঘটনা যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন, শোনার সাথে সাথে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি হিমসে আসবেন, এসে গভর্নরের কি সমস্যা না সমস্যা এগুলা শুনবেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে হিমসে আসলেন। আসার পরে মুহতারাম হাজরিন, হাজার হাজার মুসলমান একত্রিত হয়ে গেছে। আমিরুল মুমিনিন আসছে। আমিরুল মুমিনিন আসার পরে জিজ্ঞেস করে যে যে তোমাদের গভর্নরের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা? একজন দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের ব্যাপারে একটা অভিযোগ। কি অভিযোগ? অভিযোগ হচ্ছে আমাদের আমির তিনি প্রতিদিন অফিসে আসতে দেরি করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরকে জিজ্ঞেস করেন, সাঈদ, তুমি কেন প্রতিদিন অফিসে আসতে দেরি করো? তখন তিনি বললেন, আমি এই কথা কারো কাছে বলি না, আজকে বলতে বাধ্য হচ্ছি। আসলে আমার পরিবারের জন্য তো কোনো খাদেম নাই, আমার সকালের নাস্তা আমি নিজেই বানাই, রুটি আমি তৈরি করি, এজন্য আসতে দেরি হয়ে যায়। এরপরে দ্বিতীয় অভিযোগ, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ করলেন যে তিনি আল্লাহু আকবার দিনের বেলায় সময় দেন, রাত্রি বেলায় সময় দেন না। ওমর জিজ্ঞেস করে, সাঈদ, তুমি দিনের বেলায় মানুষের খেদমত করো, রাতের বেলায় কেন খেদমত করো না? হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে, আমিরুল মুমিনিন, দিনের বেলায় মানুষের খেদমতের জন্য বরাদ্দ করেছি, আর রাত্রি বেলাকায় মাওলার গোলামির জন্য আমি বরাদ্দ রেখেছি। সুতরাং রাত্রিবেলাকে নির্ধারণ করেছি রবের গোলামি করব, এজন্য আমি মানব সেবায় আমি রাত্রি করি না। ৩ নম্বর অভিযোগ যে তিনি আল্লাহু আকবার মাসে একদিন তিনি অফিসে আসেন না। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করে যে, সাঈদ, মাসে একদিন কেন অফিস করো না? তিনি বলেন যে, মাসে একদিন আমি বাজার করি এবং আমি আমার যে কাপড় আছে একটাই কাপড়, ওই দিন আমি ধৌত করি, যার কারণে শুকাইতে দেরি হয়, এজন্য একদিন আমি অফিস করি না। ৪ নম্বর অভিযোগ, আল্লাহু আকবার বললেন যে আমাদের আমির, আমাদের গভর্নর, তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যান। এই কথা বলার পরে হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদকে প্রশ্ন করলেন, সাঈদ, তুমি কেন মাঝে মাঝে বেহুশ হয়ে যাও? তখন তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি দেখেছি মক্কা নগরীতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশরা, মক্কার কাফেররা তিনাকে কিভাবে আল্লাহু আকবার টুকরা টুকরা করেছেন, সেই দৃশ্য আমি দেখেছি। নির্মমভাবে তিনাকে যেভাবে হত্যা করা হয়েছে সেই কাহিনী আমি দেখেছি। আমার অন্তরে যখন ওই কাহিনীর কথা স্মরণ হয়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করা হয়েছে, এই মর্মান্তিক ঘটনা যখন আমার স্মরণ হয়, আমি আর নিজেকে স্তব্ধ রাখতে পারি না, আমি বেহুশ হয়ে যাই। আমি দেখতে পেলাম যখন তিনাকে টুকরো টুকরো করা হচ্ছিল, তিনাকে মক্কার কাফেররা বলেছিল, ও খুবাইব, তুমি যদি এটা বলো যে তোমার স্থানে মুহাম্মদকে শহীদ করা হবে, তাহলে তোমাকে ছেড়ে দিব। সেদিন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও মক্কার মুশরিকরা, ও মক্কার কাফেররা, আমার রাসূলকে হত্যা করা তো দূরের কথা, আমি এটাও বরদাস্ত করব না যে আমার রাসূলের পায়ে একটি কাঁটা বিদ্ধ হবে, এটি আমি খুবাইব বরদাস্ত করব না। সুতরাং আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরকরণে আছে। এজন্য সারা পৃথিবীর আনাচে কানাচে যখনই আমার নবী, আপনার নবী, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কটাক্ষ করে, কেউ কুরুচি মন্তব্য করে, সারা পৃথিবীর মুসলমানরা
ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে আল্লাহু আকবার মিছিল করে, তার বিরুদ্ধে এরকম ভাবে সমাবেশ করে, কেন আমার রাসূলকে গালি দিবে এটা পৃথিবীর কোন মুসলমান বরদাস্ত করতে পারে না। এজন্য মুহতারাম হাজরিন, পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আমার রাসূলকে গালি দিবে, যারা আমার রাসূলকে আল্লাহু আকবার রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলবে, তাদের কোনো ধর্মীয় পরিচয় নাই, তাদের কোনো বংশীয় পরিচয় নাই, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, তাদের একটাই পরিচয়, তারা মানবতার দুশমন, তারা মুসলমানদের দুশমন, তারা তাওহীদি জনতার দুশমন। সুতরাং তাদের একটাই শাস্তি, সেই শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ডের বিধান, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান, তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে হবে। এটা হলো নাস্তিকদের কি বিচার, এছাড়া আর কোনো কি নাই, বিচার নাই। মুহতারাম হাজরিন, আমার আলোচনা শেষ পর্যায়ে সামাজিক অনেক কথাই আমরা শুনছি, তাহলে আজকের এই আলোচনা থেকে বুঝতে পারলাম, আমল করব, আজকে থেকে সুদ খাবো না, আজকে থেকে অহেতুক খেলাধুলা নিয়ে আমরা ব্যস্ত থাকবো না, আজকে থেকে আমরা গান বাজনা আমরা শুনবো না, আজকে থেকে পর্নোগ্রাফির সাথে আমরা জড়িত হব না, ইয়াবার সাথে জড়িত হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে মক্কার ধনী গরিব সকলের অন্তরে একটি কল্পনা জাগ্রত হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তেলাওয়াত করেন, এই তেলাওয়াতের মধ্যে এত আকর্ষণ। তারা আস্তে আস্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হওয়া শুরু করলো। এক এক পর আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করলো। যখন মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করলো, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করা শুরু হয়ে গেল। মুসলমানদের সংখ্যা যখন আধিক্য হওয়া শুরু করলো, তখন মক্কার আবু জাহাল, উকবা, শাইবা, যারা এতদিন পর্যন্ত মূর্তি পূজা করত, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করত, তারা বরদাস্ত করতে পারে নাই। তারা নও মুসলিম যারা হয়েছেন, নতুন মুসলমান যারা হয়েছেন, তাদের উপর জুলুম নির্যাতন করা শুরু করে দিল। কি করা শুরু করলো বলেন? জুলুম নির্যাতন করা কি করলো? শুরু করলো। মুহতারাম হাজরিন, আপনারা জানেন এই দ্বীনের জন্য হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কেমন জুলুম করা হয়েছিল, কেমন নির্যাতন করা হয়েছিল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়া ইবনে খালফের ক্রীতদাস ছিল। উমাইয়া ইবনে খালফ যখন জানতে পারল হযরতে বিলাল ইসলাম কবুল করেছে, এক আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, যখন উমাইয়া ইবনে খালফ জানতে পারল, সে বরদাস্ত করতে পারে নাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহতারাম হাজরিন উত্তপ্ত বালুর মধ্যে খালি গায়ে শোয়া দিলেন, উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিলেন। তারপরেও হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ছাড়ে নাই, ইসলাম ত্যাগ করে নাই। হযরতে উমাইয়া ইবনে খালফ চিন্তা করলো, বিলালকে এইভাবে ইসলাম থেকে ফিরানো সম্ভব হবে না। এরপরে মুহতারাম হাজরিন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি বেঁধে দিল, আর মক্কার বখাটে যুবকদেরকে বলল, তোমরা হযরতে বিলালকে টানো, যাতে করে সেই মৃত্যুবরণ করে। মক্কার বখাটে ছেলেরা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহতারাম হাজরিন গলার মধ্যে রশি লাগায়া টানা শুরু করলো উত্তপ্ত বালুর মধ্যে। মুহতারাম হাজরিন, ইতিহাসের মধ্যে আছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনার জবান থেকে বের হচ্ছে আহাদ 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 আহাদ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বলতেছে, ও মক্কার, ও মক্কার, ও কুরাইশের মানুষেরা শুনে রাখো, ও মক্কার বখাটে যুবকরা শুনে রাখো, হযরতে বিলালকে তোমরা নির্যাতন করতে পারবা, হযরতে বিলালের উপর জুলুমের স্টিম রোলার চালাইতে পারবা, হযরতে বিলালকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে পারবা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হযরতে বিলালের গলার মধ্যে রশি লাগায়া উত্তপ্ত বালুর মধ্যে টানতে পারবা। হযরতে বিলাল আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে কিঞ্চিত পরিমাণ সরবে না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে
এমন নির্যাতন করা হয়েছে, এটা আমরা জানি কি জানি না। তারপরও কি ইসলাম ছাড়ছেন? কোরআনের কথা ছাড়ছেন? ইসলামের কথা ছাড়ছেন? ছাড়ে নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল প্রকারের নির্যাতন তিনি সহ্য করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আরেকজন সাহাবী হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশরা, মক্কার কুফফাররা কয়লাকে উত্তপ্ত করে, কয়লাকে প্রজ্বলিত করে হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত কয়লার মধ্যে খালি গায়ে শোয়া দিতেন। হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কয়লার মধ্যে শোয়া দিতেন, মুহতারাম হাজিরিন, এই কয়লা যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হতো ততক্ষণ পর্যন্ত হযরত খাব্বাব ইবনে আরাতকে এই কয়লা থেকে সরানো হইতো না। দেখা গেল এই কয়লায় পুড়তে 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 হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়া পরিপূর্ণ উঠে একদম সাদা হয়ে গিয়েছে। তারপরে ইসলাম ছাড়ে নাই। তারপরও কি ছাড়ে নাই? ইসলাম ছাড়ে নাই। আরেকজন সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নির্যাতনের পরে নির্যাতন করা হয়েছিল। তিনার মা ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, মুহতারাম হাজিরিন, আবু জেহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা মেরে 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 শহীদ করেছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল হযরত ইয়াসার। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এত প্রহার করতেন, এত প্রহার করতেন, মুহতারাম হাজিরিন, ব্যথার কারণে এত বেশি প্রচন্ড ব্যথা পেয়েছেন, ব্যথার কারণে তিনি শহীদ হয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এত কষ্ট সহ্য করেছেন হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য। তিনার মা শাহাদাত বরণ করেছে, তিনার পিতা শাহাদাত বরণ করেছে, তারপরেও হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম থেকে দূরে সরে যান নাই, ইসলাম ত্যাগ করেন নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ত্যাগ করেন নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনয়ন করেছিলেন, ঈমানের উপর, ইসলামের উপর অটল ছিলেন, অবিচল ছিলেন। যতই জুলুম করা হয়েছিল তাদের ঈমান আরো দিন দিন বাড়তেছিল, ঈমান আরো কি দিন দিন বাড়তেছিল। মুহতারাম হাজিরিন, আরেকজন সাহাবী হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এত আঘাত করতেন, এত বেতের আঘাত করতেন, এত চাবুক মারতেন, এত বেশি প্রহার করতেন, যার কারণে তিনি বেহুশ হয়ে পড়ে যেতেন। কি হইতেন ভাই? বেহুশ হয়ে পড়ে যেতেন। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু ফাকিহা আরেকজন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে প্রহার করা শুরু করে দিল, নির্যাতন নিপীড়ন করা শুরু করে দিল, ইসলাম ত্যাগ করে নাই। এরপরে কি করলো জানেন? আবু জাহেল হযরত আবু ফাকিহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলা টিপে ধরল। হযরত আবু ফাকিহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন জোরে গলা টিপে ধরল মনে হয় যেন তিনার দম বের হয়ে যাবে। তারপর ইসলাম ছাড়ে নাই। এরপরে কি করা হলো? হযরত আবু ফাকিহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর বিশাল একটা পাথর চাপায়া দিল। হযরত আবু ফাকিহা বরদাস্ত করতে না পেরে তিনার মুখ থেকে জিহ্বা বের হয়ে গিয়েছিল। মুহতারাম হাজিরিন, কোন ইসলাম আমরা গ্রহণ করলাম? কোন দিন আমরা গ্রহণ করলাম? যেই দিনের জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে মারা হয়েছে, যেই দিনের জন্য হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টুকরা টুকরা করা হয়েছিল, যেই দিনের জন্য হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাহাদাত করা হয়েছিল, যেই দিনের জন্য হাজার হাজার সাহাবায়ে কেরাম উহুদে রক্ত দিয়েছেন, বদরে রক্ত দিয়েছেন, খন্দকে রক্ত দিয়েছেন, পরাক্রমে সাহাবায়ে কেরাম
তাবেঈন, তবে তাবেঈন, উলামায়ে দ্বীন, উলামায়ে হক্কানি, রব্বানি এখন পর্যন্ত এই দ্বীনের জন্য জুলুমের শিকার, এই দ্বীনের জন্য এই কোরআনের কথা বলার কারণে আজকে জেলখানার পকেটের মধ্যে তারা ঢুকে আছে কি আছে না? মুহতারাম হাজিরিন, এই দ্বীন আজকে আমরা কি কষ্ট করতেছি? আরে ভাই, দ্বীনের জন্য তো জানমাল কোরবানি করতে হবে। বলেন, দ্বীনের জন্য কি করতে হবে? জানমাল কোরবানি করতে হবে। সাহাবায়ে কেরাম জানমাল কোরবানি করেছেন, দেশ ছাড়ছেন, অর্থ সম্পদ সবকিছু দ্বীনের জন্য লুটাইয়া দিয়েছে, ঠিক ঠিক না? আজকে আমরা কি করতেছি? দ্বীনের জন্য কোরবানি পেশ করতে হবে, দ্বীনের জন্য মাল কোরবানি করতে হবে, দ্বীনের জন্য জান কোরবানি করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আজকে এই দ্বীনের উপর হামলা, ইসলামের উপর হামলা, এই দ্বীনকে কিভাবে মিটিয়ে দেওয়া যায়, ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, সেই পায়ে তারা চলতেছে, সেই ষড়যন্ত্র চলতেছে, গভীর ষড়যন্ত্র চলতেছে। মুহতারাম হাজিরিন, হক্কায়ে রব্বানি আলেম উলামা বাংলাদেশের ভিতরের যে শত্রুদের মোকাবেলা করবে, না বেদিনদের মোকাবেলা করবে, না জুলুমবাজদের বিরুদ্ধে কথা বলবে, কি করবে তারা? দেখেন পরিস্থিতি কি। আজকে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য একদিক থেকে আমার নবীর বিরুদ্ধে কটাক্ষ করা হয় নাস্তিকবাদীরা। কে বলেন? একদিক থেকে নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার করে, আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীর বিবাহিক বিষয় নিয়ে কথা বলে, আমার নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি করে কি করে না? একদিক থেকে নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ইসলামকে কটাক্ষ করতেছে। অন্যদিকে দেখেন আহমদিয়া মুসলিম জামাত, কাদিয়ানি, যারা আমার নবীর খতমে নবুয়তের মুকুটকে যারা মানে না, আমার নবীকে শেষ নবী মানে না, বলেন দেখি, যারা আমার নবীকে শেষ নবী মানবে না তারা কি মুসলমান থাকতে পারে? তারা কখনো মুসলমান নয়। এজন্য যারা কাদিয়ানি, তারা আমার নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি করে কি করে না? আবার দেখেন শিয়া, তারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বিশুদ্ধার করে, সাহাবায়ে কেরামদেরকে কাফের মনে করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে বিশুদ্ধার করে কি করে না? আবার দেখেন হিজবুত তাওহীদ, ইসলামকে বিকৃত করতেছে, ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করতেছে, পর্দার বিরুদ্ধে বিশুদ্ধার করতেছে কি করতেছে না? তাহলে দেখেন ইসলামের উপর হামলা, যত হামলা কার উপর? ইসলামের হামলা চলতেছে কি চলতেছে না? এজন্য আমাদেরকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, জান মাল কোরবানি করে দিয়ে সকল ধরনের ষড়যন্ত্রকে আমাদেরকে নস্যাৎ করতে হবে, ঠিক না? এজন্য মুহতারাম হাজিরিন, ঈমানকে জাগ্রত করতে হবে। বসে থাকার সময় নাই। কি থাকার সময় নাই? বসে থাকার সময় নাই। ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? এজন্য হক্কায়ে রব্বানি আলেম উলামা যদি আমাদেরকে ডাক দেয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজত করার জন্য, খতমে নবুয়তের মুকুটকে হেফাজত করার জন্য, কাদিয়ানীদের বিরুদ্ধে যদি আমাদেরকে মাঠে ময়দানে যদি আমাদেরকে হুঙ্কার দিতে হয়, তাদের বিরুদ্ধে যদি আমাদেরকে অ্যাকশন নিতে হয়, রাজি আছেন ইনশাআল্লাহ? হক্কায়ে রব্বানি আলেম উলামা যখন আমাদেরকে ডাক দিবেন, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কি নিতে হবে ভাই? প্রস্তুতি নিতে হবে। এজন্য বলতেছিলাম, ইসলামের জন্য আমাদেরকে জানমাল কোরবান দিতে হবে। কি দিতে হবে? জানমাল কোরবান দিতে হবে। মুহতারাম হাজিরিন, কলকাতার একজন হিন্দু পণ্ডিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বই লিখেছে, রঙ্গিলা নবী। বইয়ের নাম কি বলেন? রঙ্গিলা নবী। তার মানে ঠাট্টা করে, বিদ্রুপ করে বইয়ের নাম রাখা হয়েছে রঙ্গিলা নবী। বইয়ের ভিতরে লিখেছে সেক্সি নবী। নাউজুবিল্লাহ বলেন। বইয়ের ভিতরে আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে টানাটানি করা হয়েছে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে বিশুদ্ধার করেছে। তৎকালীন যুগে দিল্লির পুরা ভারত প্রকম্পিত হয়ে শুরু গেল, রাজপথ মসজিদগুলো প্রকম্পিত হয়ে গেল আল্লাহর রাসূলের বিরুদ্ধে। কি লিখেছে? বই লিখেছে ঠাট্টা করে, রঙ্গিলা নবী। দিল্লির জামিয়া আশরাফিয়ার সামনে হযরত শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি জলসা ডাক দিলেন। জলসার মধ্যে তিনি ডাক দিলেন, বললেন
যুবকেরা তোমরা কোথায়? ও আলেম সমাজ কোথায়? মুসলমানরা কোথায়? আমার রসুলের বিরুদ্ধে রঙ্গিলা বই লেখা হয়েছে, আমার রসুলকে টিটকারি করা হয়েছে, আমার রসুলের বিরুদ্ধে বিশুদ্ধার করা হয়েছে। তোমরা কোথায়? আমার রসুলকে এতিম হয়ে গেছে। কোন যুবক কি নাই? কোন মুসলমান কি নাই? কোন আলেম কি নাই? কোন ছাত্র কি নাই? এই রঙ্গিলা বই যে লেখছে তাকে তার মাথাটা কেটে নিয়ে আসবে এমন কোন যুবক কি নাই? মুহতারাম হাজিরিন, একজন যুবক দাঁড়ায় গেছে, একজন যুবক দাঁড়ায় গেছে, কাঠমিস্ত্রির ছেলে। কিসের ছেলে? কাঠমিস্ত্রির ছেলে। সে দাঁড়ায় গেছে। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আশ্বস্ত করলেন যে আমি তাকে আমি হত্যা করব, তাকে আমি কি করব? হত্যা করব। তাই করা হয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের শেখ মুজিব সাহেবের তিনের একটা সম্মান আছে না নাই? আছে না নাই? আমাদের প্রধানমন্ত্রী একটা সম্মান আছে না নাই? বিরোধী দলের সরকার খালেদা জিয়ার একটা মর্যাদা আছে না নাই? যদি তাদের মর্যাদা নিয়ে যদি কেউ টানাটানি করে, কেউ কি বরদাস্ত করবে? সহ্য করবে? তদ্রূপ পাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে বিষোদ্গার করলে, রসুলের বিরুদ্ধে কথা বললে মুসলমানরা সহ্য করতে পারে না। মুসলমানরা কি করতে পারে না? সহ্য করতে পারে না। কেন? আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি কি করি? ভালোবাসি। এজন্য মুহতারাম হাজিরিন, জান মাল কুরবান দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বাহ্যিক সূরত দেখেন না, তোমাদের সৌন্দর্য দেখেন না, তোমাদের শরীর দেখেন না, তোমাদের দেহ দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের অর্থ সম্পদ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রব্বুল আলামিন তো দেখেন তোমাদের আমলের পরিস্থিতি কি, তোমাদের কলবের পরিস্থিতি কি, তোমরা কি ফিরস দিয়ে তোমরা ইবাদত করো, তোমরা কুরবানি কেন করো, তোমরা রোজা কেন রাখো, তোমরা নামাজ কেন পড়ো, কিভাবে পড়ো, কাইফিয়তটা কেমন, তোমার নামাজের অবস্থা কি, রব্বুল আলামিন সেটা দেখেন। আমাদের অর্থ সম্পদ দেখেন, আমাদের অট্টালিকা দেখেন, আমাদের বাহ্যিক চেহারা সুরত দেখেন, কি দেখেন? আমাদের আমল দেখেন, কার আমল কত সুন্দর। আইয়ুকুম আহসানু আমালা, কে কার থেকে বেশি সুন্দর আমল করতে পারে। আজকে আমাদের পরিস্থিতি কি, আমাদের ইবাদতের পরিস্থিতি কি? রব্বুল আলামিন তো আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কিসের জন্য বলেন? ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আমরা কি করতেছি? আমরা কি করতেছি? রব্বুল আলামিন আমাদেরকে একটা হায়াত দিছেন কি দেন নাই? নির্ধারিত একটা সময়, কাউকে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছরের একটা জীবন দিছেন কি দেন নাই? এই হায়াতের মধ্যে আমরা অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করতেছি কি করতেছি না? এই নিয়ামতগুলো দিছেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে দিছেন? তাহলে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত আমরা ভোগ করতেছি কি করতেছি না? তো গুণগান গাইতে হবে কার? যার নিয়ামত আমরা ভোগ করতেছি তার গোলামি করতে হবে না? হবে কি হবে না? কিন্তু আজকে আমরা রবের গোলামি ছেড়ে দিয়েছি। আজকে আমরা দুনিয়া সাজাইতেছি। বলেন কি সাজাইতেছি? দুনিয়া সাজাইতেছি। কে কার থেকে বেশি দুনিয়া সাজাইতে পারে? আজকে আমরা চিন্তা করি, একটা ঘর যদি করতে না পারি, পেরেশানির শেষ নাই, চিন্তার শেষ নাই। একটা ঘর করতে পারি নাই, একটা ঘর করতে পারি নাই, একটা ঘর তৈরি করলো। ঘর তৈরি করার পরে চিন্তা করে, এই ঘরের মধ্যে এখনো রং লাগাইতে পারি নাই, রং লাগাইতে পারে চিন্তা করে টাইস করতে পারি নাই, টাইস করার পরে চিন্তা করে এখনো ভালো মানের সোফা ঢুকাইতে পারি নাই। এরকম চিন্তা করে কি করি না? আরে ভাই, একটু চিন্তা করেন, এই দুনিয়া হইল ক্ষণস্থায়ী। দুনিয়া কি বলেন? এই দুনিয়া কি বলেন? ক্ষণস্থায়ী। এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়। দুনিয়া কি না? চিরস্থায়ী না। এই দুনিয়া থেকে আমরা বিদায় নিতে হবে, আমরা চলে যাব। কিন্তু এই দুনিয়ার ঘর সাজানো নিয়ে আমরা ব্যস্ত। কে কার থেকে বেশি ঘর সাজাইতে পারে, রুম সাজাইতে পারে, এই ফিকিরে আমরা ব্যস্ত কি ব্যস্ত না? কিন্তু ভুলে গেছি জান্নাতে যে আমার একটা বাড়ি বানাইতে হবে, আমাকে তো এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে।
রব্বুল আলামিন তো অল্প কিছু মুহূর্তের জন্য, সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছেন, এই জন্য এত ব্যস্ত। কিন্তু আপনার ঘরের কি অবস্থা? আপনার জান্নাতের ঘরের কি অবস্থা? আপনার জান্নাতকে আপনি সাজাইছেন? সে চিন্তা আমরা করি? আমরা কিন্তু সে চিন্তা করি না। একটু ভাবেন, একটু চিন্তা করেন, দুনিয়ার 60-70 বছরের জীবনকে সুন্দর করার জন্য মাথার ঘাম পায়ে ফেলাইতেছি, কত চেষ্টা, কত মেহনত, কষ্টের পর কষ্ট করতেছি কি করতেছি না? কেন? দুনিয়াতে একটু যেন শান্তিতে থাকতে পারি। আরে ভাই, জাহান্নামের আযাবের কথা একটু চিন্তা করেন, একটু ফিকির করেন। মুহতারাম হাজরিন, জাহান্নামের আযাব কত কঠিন হবে, কত ভয়ানক হবে, কত কঠোর হবে। জাহান্নামের আগুনের মধ্যে 1 সেকেন্ড নয়, এর চাইতে কম সময় যদি কেউ অবস্থান করে জাহান্নামের আগুনের মধ্যে, ওই ব্যক্তি দুনিয়ার যত নাজ ও নিয়ামত ছিল, দুনিয়ার যত প্রাসাদ ছিল, দুনিয়ার যত আরামায়েশ ছিল, সব কিছু সে ভুলেই যাবে। সবকিছু কি ভুলে যাবে? শুধু 1 সেকেন্ডের কথা বলতেছি না, জাহান্নামের আগুনের 1 সেকেন্ড থেকে একটু কম যদি কোনো ব্যক্তি থাকে, দুনিয়াতে হয়তো সে রাজা ছিল, হয়তো সে এমপি ছিল, মন্ত্রী ছিল, কিন্তু এই জাহান্নামের 1 সেকেন্ড থেকে কম এই আগুন সেই ভোগ করার কারণে দুনিয়ার মধ্যে যত নাজ নিয়ামত সে ভোগ করছে সবকিছু ভুলে যাবে, সবকিছু ভুলে যাবে। তা একটু চিন্তা করেন জাহান্নামের আযাব কত কঠিন হবে, কত ভয়ানক হবে। আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, একটু চিন্তা করে দেখেন, আজকে আমরা কি পরিমাণ রবের নাফরমানি করতেছি। আজকে আমাদের জীবনটা তো নাফরমানির মধ্যে কাটতেছে। বিষয়টা এমন, যারা আল্লাহর ওলি ছিলেন, যারা বুজুর্গ ছিলেন, তাদের অবস্থা কি ছিল? রাত যত গভীর হইতো, বলেন, রাত যত কি হইতো? গভীর হইতো। আল্লাহর ওলি যারা ছিলেন, বুজুর্গ যারা ছিলেন, তাদের আমলের স্পৃহা আরো বেড়ে যেত। গভীর রজনীতে তিনারা তাহাজ্জুদে লিপ্ত হয়ে যেতেন, কুরআনুল কারীমের তিলাওয়াতে লিপ্ত হয়ে যাইতেন। আর বর্তমান আমাদের সমাজের চিত্র কি? রাত যত গভীর হয় আমরা তত রবের নাফরমানিতে ব্যস্ত। কথা বুঝাইতে পারি নাই? রাত যত গভীর হয় আমরা তত রবের নাফরমানিতে ব্যস্ত, উলঙ্গ পরা নিয়ে ব্যস্ত হয়ে যাই, নাটক নিয়ে ব্যস্ত হয়ে যাই, সিনেমা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই, পর্নোগ্রাফি নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই, পরকীয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই, কি যাই না? তাহলে আমাদের পরিস্থিতি কোথায়? যেখানে গভীর রাতে রবের ইবাদত করার দরকার ছিল, রবের গোলামি করার দরকার ছিল, যদি না করতে পারে আক্ষেপ করবেন। দিনে বেলা অনেক কষ্ট করছি, ব্যবসা বাণিজ্য করছিলাম, কেউ শ্রমিকের কাজ করছে, মাটি কাটছে, গভীর রাতে ইবাদত করতে পারে, আফসোস করা দরকার ছিল, কিন্তু আমরা নাফরমানি করি। ধন্যবাদ দিতে হয় শিক্ষক ফোরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা সংগঠন, অঙ্গ সংগঠন শিক্ষক ফোরাম। এই শিক্ষক ফোরামের ওই অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আসিফ মাহতাব, তিনি এটার অত্যন্ত সুন্দরভাবে প্রতিবাদ করেছেন, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আসিফ মাহতাব যখন ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, প্রতিবাদ করার পরে নাস্তিক পাড়ায় আগুন ধরে গেছে। কোন পাড়ায় আগুন ধরেছে? নাস্তিক পাড়ায় আগুন ধরেছে। পরিষ্কার ভাষায় বলতেছি, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে চলে। বাংলাদেশে যত সরকারি প্রতিষ্ঠান আছে সব কার অনুদানে চলে? কার ট্যাক্সের টাকা দিয়ে চলে? আমাদের ট্যাক্সের টাকা দিয়ে চলে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? সুতরাং বাংলাদেশের শ্রমিকদের টাকা এখানে আছে, দিনমজুরদের টাকা আছে, আমার টাকা আছে, আপনাদের টাকা আছে। বাংলাদেশের সরকারি যত শিক্ষা প্রতিষ্ঠান আছে বাংলাদেশের জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে মুসলিম উম্মার সন্তান সেখানে পড়বে। আর মুসলিম উম্মাকে ট্রান্সজেন্ডার মতবাদ শিক্ষা দেওয়া হবে, নাস্তিকবাদী শিক্ষানীতি পড়ানো হবে। এই শিক্ষানীতির উপর আমরা থুতু নিক্ষেপ করি, এই শিক্ষানীতি আমরা বর্জন করি, এই পশুত্ব আমরা বর্জন করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য মুহতারাম হাজিরিন, শুধু ওলামায়ে কেরাম কথা বললে চলবে না। আসিফ মাহতাবের মতো প্রত্যেকটা শিক্ষককে গর্জে উঠতে হবে। নাস্তিকবাদী শিক্ষানীতি বাংলার এই জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এই জমিন আল্লাহ ওয়ালাদের জমিন, এই জমিন পীর মাশায়েখদের জমিন, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসার জমিন, আলেম ওলামাদের জমিন, মুফতি মুহাদ্দিসদের জমিন, তাবলীগ ওয়ালাদের জমিন। এই জমিনে নাস্তিকবাদী শিক্ষানীতি বাস্তব
বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, শিক্ষার্থী যারা আছে তারাও প্রতিবাদ করতে শিখেছে, তারাও শরীফ আর শরীফার গল্পকে ছেড়ে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। যদি শিক্ষানীতিতে যারা আছে তারা যদি এখনো তাদের শুভ বুদ্ধি না উদয় হয়, আমি তো বলবো অচিরেই আপনাদের শিক্ষানীতি, আপনাদের শিক্ষা ব্যবস্থা, আপনাদের যেই বইপত্র আছে এগুলো ডাস্টবিনের যোগ্য হবে, ছাত্রদের টেবিলের যোগ্য হবে না। এক নম্বর বিষয়, নাস্তিকবাদী শিক্ষানীতি আমরা বরদাস্ত করতে পারবো না, বিবর্তন মতবাদ বরদাস্ত করতে পারবো না। 2 নম্বর, আমাদের এটা আবেদন থাকবে, আকুল আবেদন থাকবে, আগে এই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করত। বিশেষ করে ওই মাদ্রাসার বিরুদ্ধে তারা বলতো এখানে ইংরেজি নাই, অঙ্ক নাই, বাংলা নাই, এখানে আপনার ছেলেকে আপনি কেন পড়াবেন? মানে ছোট করে দেখতো। এখানে কোরআন পড়ায় সেটা বলে না, এখানে হাদিস পড়ায় সেটা বলে না, এখানে সাহিত্য পড়ায় সেটা বলে না। বাংলা কেন নাই, অঙ্ক কেন নাই, ইংরেজি কেন নাই, এটা নিয়ে তারা কি বলতো? কথাবার্তা বলতো, আমাদেরকে ক্রিটিসাইজ করতো, ছোট বলতো। আসলে কি কয় মাদ্রাসা এগুলো নাই? নুরানির মধ্যে আছে না নাই? আরে কয় মাদ্রাসার কিতাব বিভাগ তো বাদ দিলাম, নুরানি বিভাগে তো এগুলো আছে। তাহলে এটা সম্পূর্ণ আমাদের উপর তহমত, মিথ্যা। এটা কি বলেন না? কয় মাদ্রাসার বিরুদ্ধে অহবাদ, সেখানে বাংলা নাই, অঙ্ক নাই, ইংরেজি নাই, ইতিহাস নাই, ভূগোল নাই, সম্পূর্ণ অবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের কওমি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, নুরানি তালিমুল বোর্ডের যে সমস্ত নুরানি প্রতিষ্ঠান আছে, সেগুলো বাংলা আছে, অঙ্ক আছে, ইংরেজি আছে, এরকম ভাবে আরবি তো আছে। আরবি তো কি এটা বললাম না, তদ্রুপ ভাবে কিতাব বিভাগও আছে, আছে না নাই? ইতিহাস আছে, ভূগোল আছে, সব কিছু আছে। সুতরাং আমাদের বিরুদ্ধে অহবাদ দেওয়ার কোনো সুযোগ আমরা এখনো বলতে পারব যে বাংলাদেশের 92% মুসলমানদের সন্তানরা কলেজে পড়ে কি পড়ে না, প্রাইমারিতে পড়ে কি পড়ে না, স্কুলে পড়ে কি পড়ে না, ভার্সিটিতে পড়ে কি পড়ে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, সরকারি যত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। কথা এই কথা বুঝে না। যেরকম বাংলা, অঙ্ক, ইংরেজি আপনি রাখলেন, তদ্রুপ ভাবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনী শিক্ষাকে বাধ্যতামূলক করতে। আলহামদুলিল্লাহ বলেন। ছোট ছোট যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তারা আস্তে আস্তে এখন বলতে শুরু করছে বাংলা, অঙ্ক, ইংরেজির সাথে আরবিও পড়ানো হয়। কি পড়ানো হয়? আমরা বলে কি আরবির সাথে বাংলা পড়ানো হয়। এখন আস্তে আস্তে যখন বুঝতেছে না আমাদের প্রাইমারি তো বন্ধ হওয়ার পথে, আমাদের স্কুলের এখন ছাত্রী নাই, আস্তে আস্তে মানুষ তাহফিজুল কোরআনের দিকে ঝুঁকতেছে, হাফসখানাগুলা জমজম, হাফিজুল কোরআন হইতেছে, আল্লাহু আকবার, মাদ্রাসা বাড়তেছে। এরকম ভাবে অনেক আলিম ওলামা স্কুলের উদ্যোগ নিয়েছে। এখন তারা লিখতে বাধ্য হলো যে বাংলা অঙ্কর পাশাপাশি ইংরেজিরও ব্যবস্থা, আরবিরও ব্যবস্থা। ইনশাআল্লাহ আমাদের প্রতিবাদ যদি অব্যাহত থাকে, আমরা যদি প্রতিবাদ করতে থাকি, ইনশাআল্লাহ অচিরেই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা, অঙ্ক, ইংরেজির পাশাপাশি কোরআনকেও বাধ্যতামূলক করতে দ্বারা শুভবুদ্ধি উদয় হবে। রাজি আছেন না নাই? এজন্য সবাই কথা বলতে হবে, সবাই বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম উম্মার যুবকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন, সকলে বলি আমিন। যুবকরা হলো আমাদের কলিজার টুকরা, যুবকরা হলো আমাদের আগামী দিনের সম্পদ। এই যুবকরা যদি সঠিক পথের উপর আছে, কোরআনের উপর যদি চলে আসে, কোরআনের আলোয় আলোকিত হয়ে যায়, এই যুব সমাজের মাধ্যমে সুন্দর একটা সমাজ উপহার পাবে। কি পাবে না বলেন না? যে সমাজের যুব সমাজ যত সুন্দর, ওই সমাজ তত সুন্দর। যে সমাজের যুব সমাজ যত নষ্ট, ওই সমাজ তত নষ্ট। এজন্য যুব সমাজ হলো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তারা আগামীতে মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এরকম ভাবে ইঞ্জিনিয়ার হবে, এরকম ভাবে ডাক্তার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী তো হইতে পারে। আওয়াজ দিয়ে বল না, সম্ভাবনা আছে না নাই? তাহলে তারা যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়, ইনশাআল্লাহ অচিরেই আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, লুণ্ঠন বন্ধ হয়ে যাবে, মিথ্যা বন্ধ হয়ে যাবে, কোটি কোটি টাকা পাচার করা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে
কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে ইসলামের কাজগুলোকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝবার জন্য তৌফিক দান করেন। আপনাদের এলাকারই সন্তান, কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর ওয়াস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক যুবক চিন্তা করে যে দায় রাখলে মেয়েরা পছন্দ করবে না, ফালান যে মেয়ে দায় রাখলে ছেলেকে পছন্দ করবে না ওই মেয়ে কখনো ভদ্র মেয়ে হইতে পারেই না। আওয়াজ দিয়ে কন না। যে মেয়ে ইসলামী পোশাক পরিধান করার কারণে ছেলেকে অপছন্দ করবে সে মেয়ে কখনো সভ্য মেয়ে হইতে পারে? তোর মতো অসভ্য মেয়েকে বিবাহ করতেন না। কথা কন না। যুবকদের এমন হওয়া উচিত। আলহামদুলিল্লাহ, যদি খবর নেন আলেম ওলামাদের বউ কোন অংশ কিন্তু খারাপ না। কথা বলে যারা আলেম, যারা হাফেজ, দেখবেন কালা কুচ্ছিত, বউগা টুকু সুন্দর আছে না নাই? এটা কোরআনে বরকত। তো মনে করিয়েন না যে দায় রাখলে ভালো বউ পাবেন না, জুব্বা পড়লে জামা পরিধান করলে ভালো বউ পাবেন না। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত ও উত্তম বিবি ব্যবস্থা করবেন। আর আপনার জন্য সবয়স্কা যৌবনে ভরা আল্লাহু আকবার তারা যদি কিঞ্চিত পরিমাণ এই দুনিয়ার মধ্যে শুধু আঙ্গুলটা রাখতো পুরা পৃথিবী আলোকিত হয়ে যেত। পুরা পৃথিবী কি হয়ে যেত? আলোকিত হয়ে যেত। এমন সুন্দর, এমন সুন্দরী হুর আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থা রাখছেন। কাদের জন্য বলেন? মুত্তাকিদের জন্য। ওকাসান দিহা, ওকাসান দিহা, পুণ্যবান পুত্র। আপনার জন্য সরল ব্যবস্থা থাকবে। আপনার পাখির গোশত খাইতে মন চায়, সাথে সাথে উপস্থিত হাজির। ফল যে ফল খাবেন সাথে সাথে আপনার জন্য কি করা হবে? উপস্থিত করা হবে। আর দেখেন জান্নাতটা কেমন হবে জানেন? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। যখন আমরা ঘর বানাই কি বানাই বলেন? প্রত্যেকটা মানুষ চায় ঘর বানানোর ক্ষেত্রে কয়েকটা জিনিস চায়। ঘর যে জায়গায় করতেছি স্থানটা আমার জন্য উপযোগী কিনা, কলহমুক্ত কিনা, দূষিত কোনো সমস্যা আছে কিনা, পোলাপাইলের আড্ডা আছে কিনা, এখানে নিরাপদ কিনা, শান্তির জায়গা কিনা, এটা দেখে কি দেখে না? দেখেন আল্লাহ তাআলা বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহ তাআলা এমন একটা জান্নাত দান করবেন, এই জান্নাতের মধ্যে কলহ থাকবে না, অসার কোনো কথা থাকবে না, ওয়ালা কিযাবা মিথ্যা কথা থাকবে না। শুধু এখানে শান্তির বাণী থাকবে, শান্তির কথা থাকবে, আরাম আয়েশ থাকবে, সম্পূর্ণ কলহমুক্ত থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। এমন জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলি আমিন। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। এটা কার পক্ষ থেকে বলেন না? রবের পক্ষ থেকে। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি হওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এজন্য ভাই রবের কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে মুত্তাকি বানায়া দেন, আপনি পরহেজগার বানায়া দেন। আর সন্তানের জন্য দোয়া করা, আয় আল্লাহ আপনি আমাদের সন্তানকে মুত্তাকি বানায়া দেন, পরহেজগার বানায়া দেন, জাকিরিন বানায়া দেন, শাকিরিন বানায়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা এক নম্বরে শুনলাম কাদের তিরস্কার? যারা রবকে স্বীকার করে না, জান্নাত স্বীকার করে না, জাহান্নাম স্বীকার করে না। আল্লাহ তাআলা তাদের জন্য কিসের ব্যবস্থা রাখছেন? জাহান্নামের ব্যবস্থা রাখছেন। আর আমরা যারা আলহামদুলিল্লাহ রবকে রব বলে স্বীকার করি, নবীকে রাসূল বলে স্বীকার করি, আমরা যারা আখিরাত বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, হিসাব কিতাব দিতে হবে বিশ্বাস করি, আল্লাহ তাআলা আমাদের জন্য কি রাখছেন? জান্নাত রাখছেন। কি রাখছেন বলেন না? জান্নাত রাখছেন। মুহতারাম হাজিরিন, আমাদের সন্তানকে যদি জামানার ফিতনা ফাসাদ থেকে মুক্ত রাখতে হয়, দ্বীনি ইলম শিক্ষার ছাড়া বিকল্প কোনো পথ নাই। কি বলেন? যদি আমাদেরকে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যারা আমাদের সন্তান সন্ততি, আমাদের যুবক যুবতী যারা আছে, তারা যদি ফিতনা মুক্ত থাকতে হয় তাহলে ইলমে দ্বীন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যেভাবে ফিতনা আরম্ভ হয়ে গেছে, ফিতনা কি জিনিস শুনবেন? ফিতনা কাকে বলে? ফিতনা এটার এক একটা হলো পরীক্ষা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার কথা, ফিতনার কথা আলোচনা করতে গিয়ে আল্লাহর রাসূল বলেন এই ফিতনা হলো গভীর অন্ধকারের মতো। বলেন কিসের মতো? ফিতনা কি বলেন না? অন্ধকারের মতো। অন্ধকারে মানুষ যেমন রাস্তা উঁচা না নিচা, রাস্তার মধ্যে সাপ আছে না ভাগ আছে নির্ণয় করা সম্ভব? অন্ধকারের ভিতরে কি সম্ভব?
লাইট যদি না জ্বালান, শুধু অন্ধকার, এই অন্ধকারের ভিতরে মানুষ তার সঠিক রাস্তা খুঁজে পায় না, রাস্তার মধ্যে কি আছে না নাই পার্থক্য করতে পারে না। ঠিক তদ্রুপ ভাবে ফিতনা কাকে বলা হয়? জামানার মধ্যে এমন ফিতনা ছড়িয়ে যাবে, মানুষ ফিতনার মধ্যে পড়ে যাবে, কোনটা হক কোনটা না হক মানুষ বুঝতে পারবে না, কোনটা হক্কানি আলেমের দরবার কোনটা গায়রে আলেমের দরবার মানুষ বুঝতে পারবে না, কোনটা ইসলামের কথা কোনটা কোরআনের কথা, মানুষের বুঝশক্তি হারিয়ে যাবে। সেটা হলো ফিতনা। সেটা কি বলেন না? অন্ধকারে মানুষ যেমন সঠিক রাস্তা খুঁজে পায় না, রাস্তায় কি আছে না নাই সেটা যেমন মানুষ বুঝতে পারে না, তদ্রুপ ভাবে মানুষের অবস্থা এমন হয়ে যাবে। আজকে দেখেন না, আপনারা হতাশ, আপনারা কি বলেন? অমুক হুজুর এটা গেছে, আমি নিশাব এটা গেছি, অমুক হুজুর তারকটা গেছে, কোনটা বিশ্বাস করি? ফিতনার মধ্যে আসেন না নাই? এই ফিতনাগুলো কিন্তু আগে ছিল না। তো এত ফিতনা ছিল আগে? আমাদের মসজিদগুলোর মধ্যে কোনো সমস্যা ছিল? আওয়াজ দিয়ে কোন না, আমাদের মসজিদগুলোর মধ্যে কোনো সমস্যা ছিল? আমিন আসতে বলবো না, জোরে বলবো, কোনো সমস্যা ছিল? হাত বুকের উপর বাঁধবো না নাভির নিচে বাঁধবো, কোনো সমস্যা ছিল? এখন আসে না নাই? আওয়াজ দিয়ে কোন? সমস্যা কে লাগাইছে? সমস্যা কে লাগাইছে? গুন্টাওয়ালা শায়েখরা। কে লাগাইছে বলেন না? গুন্টাওয়ালা শায়েখরা লাগাইছে। তারা এসে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে, আর অন্যদিকে মুসলিম উম্মার বিরুদ্ধে গভীরভাবে ষড়যন্ত্র করতেছে। যেখানে সাধারণ মানুষ নামাজ পড়ে না, নামাজের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিছে। সামনে ইজতেমা আসতেছিনি, কয় তারিখ বলেন? 2, 3, 4 ফেব্রুয়ারি ইজতেমা আসেনি? এখন তারা বসে বসে ফতোয়া দিবে ইজতেমা যাওয়া না জায়েজ, ইজতেমা বেদাত, ইজতেমা যাওয়া যাবে না। এমন মানুষ আছে না নাই? আবার যখন চরমনের মাহফিল আসে তখন বলে চরমনায় যাওয়া যাবে না, এরা বেদাতি, এলেম নাই কালাম নাই, এখানে যাওয়া বেদাত। এরকম ফতুয়াবাজ বাংলাদেশে অভাব আছে, আছে না নাই? মনে করতে হবে এরা হলো ফিতনাবাজ। এরা কি বলেন না? আওয়াজ দিয়ে কোন? এরা ফিতনাবাজ। মুহতারাম হাজরিন, আপনারা ইমাম সাহেবকে বিশ্বাস করেন না, খতিব সাহেবকে বিশ্বাস করে না। আজকে যুবক আজকে নেটের উপর নির্ভর করতেছে। যুবক নেট থেকে ফতুয়া নেই। যুবক এখন কিসের থেকে ফতুয়া নেই বলেন না? যদি দেখে হুজুরের ইমাম সাহেবের ফতুয়ার লগে নেটের ফতুয়া মিল নাই, তখন ইমাম সাহেবকে আর মানে না, তখন ফতুয়া কাটতে খুঁজে। কথা কন না, নেট খুঁজে।